নিহারদা আমাদের মাঝে আছেন। নিহারদার কাছে আমরা জগন্নাথ কথা শুনবো, তারপর আবার সঙ্গীত শুনবো। প্রীতম আছে, প্রীতমের কাছে আমরা গান শুনবো। হ্যালো হ্যালো হ্যালো। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আর প্রথমে জানাই যে বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্রের যে আহ্বান, সেটাতে গড়িয়া শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ প্রত্যেক সদস্যই আপ্লুত। মানে এই যে আপনাদের সাদর আমন্ত্রণ আহ্বানে আমরা কিন্তু গর্বিত এবং নিজেদেরকে খুব ধন্য বলে মনে করছি যে সুযোগটা পাওয়া গেছে। কারণ এই জগন্নাথ কথা এবং সেই সম্পর্কিত কতগুলি যে ভক্তিমূলক গান পরিবেশিত হচ্ছে, যাতে ভক্ত মনে সেই ভাবনার উদ্রেক হয়। মানে আসলে এই যে এই 10 দিন ব্যাপী এই যে ধরুন রথযাত্রা থেকে পুনর্যাত্রা পর্যন্ত, সেটা যাতে একটু আমরা তার ভাবনায় ভাবিত হতে পারি। কেননা আমরা তো গৃহ সংসারী, নানান জ্বালা যন্ত্রণা আমরা জর্জরিত। সুতরাং এই কয়েকটা দিন যদি একটু তার স্মরণ মনন সেখানে মনোনিবেশ করা যায়, সুতরাং তাই এই জগন্নাথে এই যে রূপ আমরা দেখি, যেটা সেই রূপের একটু মানে বলার চেষ্টা করছি। আসলে জগন্নাথের কাহিনী আমরা মোটামুটি কম বেশি অনেকেই কিন্তু জানি। আর এখন যে সোশ্যাল মিডিয়ার যে গুরুত্ব বা এগুলি যদি আমরা একটু খোঁজ খবর করি, তাতে দেখা যাবে যে অনেক কিছুই জানা যায়, মানে কিছুই এখন আর অজানা নেই। সুতরাং যদি আমাদের সেই আগ্রহটা থাকে, আসলে এই জগন্নাথ দেব, মানে আমরা জানি যে এই অবন্তী নগরের রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন এবং খুবই ভক্তিপরায়ণ রাজা ছিলেন। আসলে তিনি তার রাজত্ব সম্বন্ধে যতটা না সচেতন ছিলেন, ততটা কিন্তু এই তার ঠাকুরের ভাবে তিনি ভাবিত হতেন, মানে ভগবান ঈশ্বর লাভে তিনি সেই চিন্তা করতেন এবং তাতে তিনি একদম আকুল আহ্বান যে কখন ঈশ্বর দর্শন হবে। যাক, এই করতে করতে তিনি এরকম ভাবছেন, এই করতে করতে তারপর এক তৈত্রিক ব্রাহ্মণ এলো তার রাজদরবারে। তৈত্রিক ব্রাহ্মণ হচ্ছে যারা তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, সে তাদেরকে বলা হয় তৈত্রিক। সেই তৈত্রিক ব্রাহ্মণ এলেন এবং এসে বললেন যে লবণ সাগরের তীরে নীল পর্বতে নীলমাধব অবস্থান করছেন, ভগবান নীলমাধব অবস্থান করছেন। এই বলে তিনি কিন্তু অন্তর্ধান হয়ে গেলেন। এবং এই যে নীল পর্বত কোথায় বা মানে কিভাবে সেখানে এই মানে তার সাক্ষাৎ পাওয়া যায়, যে নীল পর্বতে তো তিনি নীলমাধব অবস্থান করছেন, তবে তার সাক্ষাৎ কি করে পাবো? যে প্রকৃত যদি একটা নির্দেশিকা থাকে তবে যেতে সুবিধা হয়, কিন্তু তিনি অন্তর্ধান হয়ে গেলেন। এখন অন্তর্ধান হওয়ার পরে স্বাভাবিকভাবে রাজা ইন্দ্রদ্যুম্নর মাথায় চিন্তা হয়ে গেল যে আরে কি করা যায়। তখন তার রাজদরবারে যত ব্রাহ্মণ ছিল তিনি সবাইকে এরকম পাঠিয়ে দিলেন যে দেখো তোমরা এরকম যাও, লবণ সাগরের তীরে যে নীল পর্বত আছে সেখানে গিয়ে খোঁজ খবর করো। সেখানে গিয়ে তারপরে সবাই চলে গেলেন। তারপরে বেশ কিছুদিন বাদে অনেকেই ফিরে এলেন। তারপরে দেখা গেল যে রাজদরবারের যে সবচেয়ে বড় পুরোহিত এই বিদ্যাপতি ফিরছেন না, বিদ্যাপতি ফেরেননি। এখন যাক, বিদ্যাপতি এই করতে করতে মানে বিদ্যাপতির সেই খোঁজ যে কি করে রাজাকে খবরটা দেওয়া যায়, রাজা যেহেতু পাঠিয়েছেন, সুতরাং মানে বিদ্যাপতি এই করতে করতে তিনি এক নগরীতে উপস্থিত হলেন, মানে এই এক পল্লীতে, সেটা হচ্ছে সরবপল্লী। সরবপল্লীতে তিনি উপস্থিত হলেন এই শবরপল্লী হচ্ছে তারা এই অন্তজ প্রকৃতির লোক। এই যে আমরা দেখুন এই যে বর্ণাশ্রমে আমাদের যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টে ভাগ আছে। এখন এই অন্তজ হচ্ছে তারও নিচে। এই অন্তজটা মানে আমাদের বৈদিক ভাবনায় বলে যে হচ্ছে তারও নিচে, মানে অত্যন্ত নিচু জাতি, যেটাকে আমরা বাংলায় বলি, সেই তারা হচ্ছে সে নিচু জাতির লোক। এখন এই করে করে তারপরে তিনি যেহেতু এতদিন ধরে ঘুরছেন, পথশ্রান্ত হয়ে তিনি একটা দরজায় নক করেছেন। নক করে তারপরে তিনি দেখলেন যে দরজা খুলে গেল, এক যুবতী নারী এলো। তারপরে তিনি বললেন যে বলুন। বললো যে প্রথমে তাকে আপ্যায়ন করলেন, আপনি এত দূর থেকে এসেছেন, একটু বসুন। তারপরে আমার বাবা তো তখন হচ্ছে ওনার যে বাবা হচ্ছে এই বিদ্যাবসু, মানে সেই বিদ্যাপতি তখন তো তিনি নেই, তখন হচ্ছে তিনি একটু বেরিয়েছেন। তারপরে তিনি এরকম আসছেন, এসেই দেখে যে এক মানে ব্রাহ্মণ তার বাড়িতে অপেক্ষারত।
এখন সে বিদ্যা বসু দেখে আপ্লুত হয়ে গেলেন যে আপনি এসছেন, আপনার যাতে কি করে একটু সেবা যত্ন করা যায়। এই করতে করতে যাক তারপরে বিদ্যা বসু বললো যে দেখুন আপনি যখন এখানে এসেছেন তা এখানে কয়েকদিন থেকে যান না, হ্যাঁ এখানে একটু থাকুন, তারপরে নয় যাবেন। ইতিমধ্যে হলো কি এই বিদ্যা বসুর কন্যা ললিতার সাথে তার বিবাহ হলো। এখন এখানে একটা প্রশ্ন যে ললিতা তো নিম্নবর্ণীয়, আর যে আমাদের বিদ্যাপতি তো উচ্চবর্ণীয় ব্রাহ্মণ। এখন আমাদের আবার বৈদিক ইয়েতে বলছে যে শাস্ত্রে বলছে যদি এই উচ্চবর্ণের ব্রাহ্মণ হয়, সে যদি নিম্নবর্ণের কোনো মহিলাকে বিবাহ করে তাতে দোষ নেই, কিন্তু কোনো নিম্নবর্ণের পুরুষ উচ্চবর্ণের মহিলাকে বিয়ে করলে সেখানে কিন্তু অসুবিধে আছে। হ্যাঁ, সেটা কিন্তু ঠিক মানে আচার বা বিধিসম্মত হলো না। যাক মানে তার মানে এই বিদ্যাপতির সাথে ললিতার যে বিবাহ, তার মানে সেটা আইন সিদ্ধ বলা যায়। সে আইন সিদ্ধ যখন হলো, যাক ঠিক আছে। এই করতে করতে যাক তাদের বাড়ির সাথে এই মানে বিদ্যাপতিও অনেকটাই বেশ মিশে গেলেন। মিশে যাওয়ার পরে এখন বিদ্যাপতি প্রতিদিন দেখছেন যে এই বিশ্ব বসু যে প্রতিদিনই যে রাতে আর থাকেন না, রাতে কোথায় চলে গিয়ে তারপরে আবার যে ভোরবেলার দিকে তিনি যখন ফেরেন, তখন দেখা যাচ্ছে যখন উনি ফিরছেন তার গা দিয়ে একটা সুন্দর সৌরভ, মানে বেশ এত ভালো গন্ধ বেরোচ্ছে যে এখন তার মানে অনুসূচির কি ব্যাপার। আচ্ছা দেখি ললিতাকে একটু জিজ্ঞেস করতে হবে। তখন সে ললিতাকে বলল যে দেখো ললিতা, তোমার বাবা এইভাবে যে প্রতিদিন রাতে বেরিয়ে যান আবার যে সকালে ফেরেন, কিন্তু ব্যাপারটা কি? হ্যাঁ, যে কিছু বুঝতে পারেন। বলে দেখো মানে বাবা ওই নীলমাধবের পূজা করতে যান। নীলমাধবের পূজা করতে যান বলাতেই মানে এই বিদ্যাপতির কিন্তু তিনি সংবিদা ফেলেন, আমি তোমার ঠিক জায়গায় চলে এসেছি। হ্যাঁ, এখন নীলমাধব তখন তিনি কিছু বললেন না। এবারে বললেন যে দেখো ললিতা, মানে আমি যদি একটু নীলমাধব দর্শনে যেতে চাই, তোমার বাবার সাথে একটু বলো না, যদি বাবাকে রাজি করানো যায়। তখন বললো যে দেখো বাবা তো অত্যন্ত মানে আমি যদি বাবার কাছে এই প্রস্তাবটা রাখি, বাবা তো মেনেই নেবেন না, মানে অত্যন্ত আমার প্রতি খুব ক্রোধান্বিত হবে যে কেন তুমি এরকম ইয়ে করছো। মানে আসলে এই যেহেতু তিনি অন্তজরা যে এরকম পুজো আচ্ছা করার তো তখন অধিকার নেই। তখন যেমন এটা ব্রাহ্মণদের তখন একচেটিয়া ব্যাপার, যেমন আমাদের বৈদিক শাস্ত্র বলছে যে ব্রাহ্মণরা এগুলি সব করতে পারবে। এখন সে অত্যন্ত মানে অন্তজ নিম্নবর্ণের, তো শুধু এইটা যদি জানাজানি হয়ে যায়, এটা যদি লোকপ্রচার হয়ে যায়, তবে তো আমাদের এই বিদ্যা মানে আমাদের বিশ্ববসুদ্ধ বিপদ। মানে সে এখন এই নীলমাধবকে এত ভালোবেসে ফেলেছে, এই জন্য বলছে যে দেখো বাবা তো রাজি হবে কিনা। তখন বলে যে দেখো তুমি বাবাকে বলো, আরে তোমার বাবা তো আমার শ্বশুর আর তুমি তো আমার স্ত্রী, সুতরাং বাবা রাজি হবেন না। যাক বললো যে আচ্ছা ঠিক আছে। তখন তো বাবাকে এরকম এটা প্রশ্নটা দিল যে বাবা এরকম। তখন বাবা একটু চিন্তা করে একটু ক্ষুব্ধ হয়েছিলেন তৎসত্ত্বেও, কি কারণ ওইটা আবার কেউ জেনে ফেলবে, কারণ এই বিশ্ব বসু কখনো চাইতেন না যে এটা কেউ জানুক। আচ্ছা যাক, তারপর ইতিমধ্যে তিনি রাজি হলেন, কিন্তু একটা শর্ত, মানে সে আমার সাথে যেতে পারবে, কিন্তু তার সে চোখ বেঁধে আমার সঙ্গে যাবে, মানে যাতে পথটা না চেনে। আচ্ছা ঠিক আছে, তাই হলে এবারে মানে বিশ্ব বসু বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার ইয়েকে বলো, স্বামীকে বলো যে যেতে পারবে। তারপরে এবার বিদ্যাপতি বলছে যে এই আমাদের ললিতা দেবীকে বলছে যে তুমি আমার হাতে কিছু সর্ষে দাও, একটু সর্ষে। বলে তুমি আবার ওটা নিয়ে কি করবে? বলে তুমি দাও না, এটা আমার একটু লাগবে সর্ষে। আচ্ছা ঠিক আছে, তো ওকে দেয়া হলো। এইবারে তো চলছে, চলতে চলতে তিনি ওইরকম পথে সর্ষে ছড়িয়ে যাচ্ছে, যে মানে যতদূর না ওই নীলমাধবের জায়গা আসে ততদিন সর্ষে ছড়িয়ে যাচ্ছে। যেতে যাক ঠিক আছে। তারপরে তিনি পৌঁছে এইবারে বিদ্যা বসু মানে ওইখানে পৌঁছে এবারে ফুল ফল সংগ্রহ করতে গেলেন, জঙ্গলের ভেতরে তো ফুল ফল সংগ্রহ করতে গেলেন গেটে। তারপরে ইতিমধ্যে তিনি দেখছেন যে পাশে একটা পুষ্করিণী পুকুর, সেই পুকুরে দেখা গেল যে একটা কাক মৃতপ্রায় হয়ে সেই পুকুরের জলে পড়ে গেল। পুকুরের জলে পড়ে যাওয়ার পরেই তারপরে সে আবার এই অদ্ভুতভাবে সেই উঠে তার মানে চতুর্ভুজ ধারণ করে বৈকুণ্ঠ প্রাপ্ত হলো। মানে সে তো দেখে অবাক, মানে আমাদের এই বিদ্যাপতি দেখে আরে এই সরোবরের জল যদি এত পবিত্র হয় তবে বরং আমি এখানে প্রাণ ত্যাগ করবো, হ্যাঁ মানে বৈকুণ্ঠ দর্শন হয়ে যাবে। আসল মূল লক্ষ্য তো আমাদের তাই, যে আমরা যদি মানে বৈকুণ্ঠ দর্শন হয়ে গেলে আর এই জীবনের কি দরকার আছে, আসল প্রাপ্তি বা পরম প্রাপ্তি হয়ে গেল।
তখন এবারে তিনি এই কথা মানে ভাবছেন, ইতিমধ্যে তিনি আকাশবাণী শুনলেন। দেখো বিদ্যাপতি, তুমি যে উদ্দেশ্যে এসেছো, এই রাজা ইন্দ্রদ্যুম্ন কিন্তু বসে আছেন তোমার খবরের জন্য। তুমি যে খবর দেবে, ইন্দ্রদ্যুম্ন বসে আছে, সুতরাং তুমি এইভাবে তোমার প্রাণ এখন দিও না, এখন তুমি বৈকুণ্ঠ লাভের আশা পরিত্যাগ করো। তখন তিনি চিন্তা করেন, হ্যাঁ তাই তো, এটা মানে কথার সত্যের অপলাপ হবে। এই চিন্তা করে তিনি বলে, আচ্ছা যাক ঠিক আছে। ইতিমধ্যে তারপরে তো এই আমাদের বিশ্ববসু ফিরে এসেছেন পূজার সব উপকরণ আদি নিয়ে এসেছেন। আসার পরে তারপরে তিনি এরকম যেই পূজা করতে যাবেন, তখন তিনি দৈববাণী শুনছেন। দেখো বিশ্ববসু, এতদিন আমি তোমার সেবা গ্রহণ করলাম, আমি তোমার সেবাতে অত্যন্ত প্রীত, কিন্তু এইবার থেকে আমি এই ইন্দ্রদ্যুম্ন, রাজা ইন্দ্রদ্যুম্ন সেবা গ্রহণ করব। তাতে ওর মাথায় জানি বাজ পড়লো। আমাদের যেমন একটা অতর্কিত যদি একটা দুর্ঘটনার খবর শুনি, আমরা যেমন সম্বিত হারিয়ে ফেলি, যে কোনো কিছু বোধ থাকে না, তখন তিনি যেন চারিদিকে অন্ধকার দেখলেন, আরে আমি যাকে নিত্য পুজো অর্চনা করছি, সে এখন আমাকে ছেড়ে এই ইন্দ্রদ্যুম্ন রাজার সেবা নেবেন, কি করলাম, মানে তিনি মানে একদম মানে হতাশ হয়ে পড়েছেন। এবং তারপর মনে মনে ভাবলো, এই চক্রান্ত হলো এই মানে আমাদের বিদ্যাপতি। কি কারণ ওই তো এসে একটু গন্ডগোলটা হয়ে গেছে, নইলে এতদিন আমাকে তো মানে এই নীলমাধব কিছুই বলেননি। যাক, এই চিন্তা করে তারপর তিনি বুঝলেন যে এটা এরই চক্রান্ত। তারপর নীলমাধব এই আমাদের বিশ্বপতিকে বলছেন যে, শোনো, দেখো আমি তোমাকে খুব বিশ্বাস করেছিলাম, কিন্তু তোমার জন্যই আজকের আমাকে কিন্তু নীলমাধব স্বপ্নে জানালেন যে তিনি এখন রাজা ইন্দ্রদ্যুম্নের সেবা নিতে চান। দেখো, তুমি যদি আজকের আমার জামাই না হতে, তবে কিন্তু আজকে তোমাকে প্রাণে মেরে ফেলতাম। তুমি যেহেতু আমার জামাই, এই জন্য আমি তোমাকে প্রাণে মারবো না, ওই জঙ্গলে বেঁধে রাখবো, ওইখানে কাছে জঙ্গল, গাছে বেঁধে রাখবো। সেইখানে এবারে যে পশু পাখি টাকি যা আছে, সে তোমার সৎকার করে নেবে। সুতরাং মানে আমি তোমাকে ওইভাবে প্রাণে মারবো না। যাক, ওইভাবে তিনি ওইরকম তা এটা ভালো করে গাছে বেঁধে তাকে রাখলেন, রেখে টেকে তারপরে তো চলে গেলেন। চলে যাওয়ার পরে তারপরে এদিকে ললিতা বসে আছে। ললিতা বাবাকে একা আসতে দেখে বলছে, বাবা জামাই কোথায়? বলছে যে, তারপরে এই আমাদের বিশ্ববসু সব বললেন ললিতাকে, এরম এরম ব্যাপার। স্বাভাবিকভাবে মানে একজনের স্বামী সে যদি ওইভাবে মানে বন্দী হয়ে থাকে, আর ওই রকম যদি তার অবস্থা হয়, স্বাভাবিকভাবে সে অত্যন্ত ব্যথিত হলেন এবং কাঁদতে কাঁদতে তিনি চলে গেলেন যে কোথায় আছে জঙ্গলে খুঁজতে, যদি তাকে মুক্ত করা যায়। তারপরে তিনি খুঁজতে খুঁজতে অবশেষে এসে দেখলেন যে গাছে বাঁধা আছে, মানে ওই কোনো পশু পাখি তখনও তাকে কোনো আঁচড় কাটতে পারেনি। তারপর গিয়ে তার বাঁধন খুলে দিলেন। বাঁধন খুলে দেওয়ার পরেই তারপরে তিনি চলে গেলেন সেই আমাদের এই অবন্তীনগরে, যেখান থেকে এসেছিলেন, এবং রাজা ইন্দ্রদ্যুম্নকে সমস্ত কথা বললেন যে এরকম এরকম এখানে নীলমাধব খোঁজ পাওয়া গেছে। যাক, তারপরে এইবারে সবাই তো রাজা সদল বলে এলেন, আর ওই যে সর্ষে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিল না, এই দেখা গেল যে সর্ষে গাছগুলি হয়ে গেছে। গাছগুলি হয়ে গেছে, তার মানে ভালো একটা ইন্ডিকেশন যে এই যে পথ দিয়ে উনি গিয়েছিলেন, সুতরাং আর কোনো পথ ভুল হওয়ার কোনো ব্যাপার নেই। তারপরে যথারীতি ওই সর্ষে গাছ দেখে দেখে তারা সব রাস্তায় চলতে থাকলেন। চলতে চলতে এবারে নীল পর্বতের কাছে পৌঁছলেন, এবং যেখানে নীলমাধব ছিলেন তারপর সেখানে গিয়ে দেখলেন যে নীলমাধব নেই। তখন তো রাজা ইন্দ্রদ্যুম্ন ভাবলেন, এটা কি মানে এই বিশ্ববসুর কোনো কারসাজি, যে আমরা আসবো বলে যে তিনি হয়তো নীলমাধবকে লুকিয়ে রেখেছেন, এরকম হতে পারে। স্বাভাবিকভাবে তিনি তাই একটু এদিক ওদিক করে তিনি মানে 3 দিন, যেহেতু রাজা সমস্ত সৈন্য সামন্ত নিয়ে এসেছে, 3 দিন ওখানে একটু হুলিয়া জারি করে দিলেন যে মানে সবকিছু বন্ধ, মানে রেশন টেশন ইত্যাদি ইত্যাদি সবকিছু, যদি ওরা এই ভয়ে বলে দেয় যে আমাদের নীলমাধবকে কোথায় লুকিয়ে রেখেছে। ইতিমধ্যে যে 2-3 দিন যেতে না যেতেই ইন্দ্রদ্যুম্নকে রাজা স্বপ্ন দিলেন, দেখো ইন্দ্রদ্যুম্ন, আমাকে কেউ কোথায় লুকিয়ে রাখে, কিন্তু তুমি আজকে আমার এই নীলমাধবের রূপ দেখতে পাবে না। আমার এই নীলমাধবের রূপ আমি মানে বৈকুণ্ঠে চলে গেছি। নীলমাধবের যে রূপ, যে জন্য তুমি এসেছো, সেটা তুমি পাবে না। তবে তুমি হতাশ হয়েও না, আমি একটা কাঠের টুকরো হয়ে তোমার এই সাগরের তীরে এসেছি। সেই কাঠের টুকরো নিয়ে তুমি ওটাকে এই আমার অবয়ব দিয়ে আমি তোমাকে মানে বলে দিলেন যে কিভাবে কিভাবে হবে, এইটা দাও, তারপরে তুমি সেই মূর্তি পূজা করবে। সেই মূর্তি, যাক
সঙ্গে সঙ্গে ইন্দ্রদ্যুম্ন ওই সরোবরের কাছে গেল, সাগরের কাছে দেখলো যে হ্যাঁ সত্যি একটা কাঠের টুকরো আছে। এখন তিনি গিয়ে ওটা তুলতে গেলেন, যে স্বাভাবিকভাবে আমরা যখন কোনো কাঠের টুকরো দেখে আর তুলতে যাই, কিন্তু আর তুলতে পারলেন না। রাজা হলো যে কি ব্যাপার। তারপরে তার যে রাজার দলবল সমস্ত কিছুতেই সেই কাঠটা তোলা যাচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার। তো ইন্দ্রদ্যুম্ন আরো মন খারাপ হয়ে গেল, যে তুমি যখন স্বপ্ন দিলে কিন্তু কাঠ তো তুলতে পারছি না, এটাকে নিয়ে গিয়ে একটা শেপ দেবো কি করে। তখন আবার সেই দৈববাণী যে হলো, দেখো যদি এই কাঠের একদিক বিশ্ব বসু এবং আর একদিকে যদি এই বিদ্যাধিপতি মানে বিদ্যাপতি যদি ধরে, তবে কিন্তু এটা সহজেই উঠে যাবে, আর কাউকে ধরার দরকার নেই। মানে সেইভাবেই তিনি বিশ্ব বসু এবং বিদ্যাপতিকে বললেন, অনুরোধ করলেন রাজা ইন্দ্রদ্যুম্ন, দেখো তোমরা যদি দুজন এটা একটু ধরো, তবে এটা উঠে আসবে। স্বাভাবিকভাবেই তাই দেখা গেল যে বিশ্ব বসু এবং আমাদের বিদ্যাপতি যখন ধরলো দু প্রান্তে গেল, কাঠ ইজিলি ধরে গেল, তো রাজা অবাক হয়ে গেল, তাই তো। তারপরে তাকে নিয়ে যাওয়া হলো, এবারে তো তার মূর্তি তৈরি করা হবে। মূর্তি তৈরি করা হবে, কি ব্যাপার, রাজা তো সমস্ত যে মানে যারা ফার্নিচার মেকার ভালো ভালো, যে যারা ভালো কাঠের কাজ করে, ভালো ভালো মানে বড় বড় সব মিস্ত্রি নাম করা সব নিয়ে এসছে, মানে কোনো এখানে তার ঘাটতি নেই। যাক, এদিকে তারা প্রত্যেকেই এসেছে, প্রত্যেকে এসে যখনই ওই কাঠটায় তারা তাদের যন্ত্র লাগাচ্ছে, কুঠার লাগে বলুন বা অন্যান্য যে যন্ত্র দিয়ে তৈরি করবে, মানে সে যন্ত্র ভেঙে যাচ্ছে। এ তো আর এক মানে মহা ফ্যাসাদ হলো। তখন ইন্দ্রদ্যুম্ন ভাবছে এ তবে কি করা যায়, এ তো মানে প্রভুর কি খেলা কে জানে। তবে দেখা গেল যে আমাদের এইবারে বিশ্বকর্মার প্রতিভূ হয়ে এক বৃদ্ধ এসেছেন, অতি বৃদ্ধ বলছে যে আমি এই কাজটা করতে পারবো, আমি এই তার দারু ব্রহ্মে আমি সেব দিয়ে দেবো। বলে তুমি পারবে? এত সব এই রথি মহারথীরা এলো চলে গেল, তারা এখানে কোনো পেরেক পর্যন্ত ঠুকতে পারলো না, তুমি করবে? বলো হ্যাঁ আমি করব, হ্যাঁ আপনি যদি আমাকে সেই সুযোগ দেন। তখন ইন্দ্রদ্যুম্ন ভাবছে আচ্ছা যখন বলছে দেখা যাক। বলছে দেখুন তবে কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি তোমার শর্ত? বলছে আমার এটা করতে 21 দিন সময় লাগে, কিন্তু 21 দিনের আগে আমি যখন কাজ শুরু করব, ওই যে দরজা বন্ধ করে কাজ শুরু করব, কিন্তু 21 দিন আগে কেউ দরজা খুলতে পারবে না। যদি 21 দিনের আগে আপনার কি দরজা খুলে ফেলেন, তবে কিন্তু মানে দেখবেন যে আমি অন্তর্ধান হয়ে গেছি, আর যে প্রভুকে যে প্রভু নির্মিত হচ্ছেন সেটা কি অবস্থায় আছে বলতে পারবো না। যাক, ইতিমধ্যে তবে রাজা অনুমোদন করলে হ্যাঁ ঠিক আছে তাই হবে, তুমি শুরু করো। মানে প্রথম 7 দিন বেশ টুকটাক আওয়াজ এরকম বাইরে থেকে মানে ভেতর থেকে আসছে, এরাও শুনতে পাচ্ছেন। মানে রাজা তার স্ত্রী বলছে হ্যাঁ যাক কাজ হচ্ছে। এবার 7 দিন পরে দেখা গেল যে আরে কোনো তো আওয়াজ নেই, কি ব্যাপার হলো? আরে তো কি এটা সমস্যা, মানে কোনো অসুস্থ হয়ে পড়লো কিনা, কেননা অতীব বৃদ্ধ তো সে, তার নাম হচ্ছে অনন্ত মহারানা, মানে যে বৃদ্ধ মানে আমাদের বিশ্বকর্মার প্রতিভূ এসে অনন্ত মহারানা। তিনি তখন দেখছি যে 7-8 দিন এরকম হয়ে যাচ্ছে, কোনো আওয়াজ নেই। এই করতে করতে কিছুদিন যাওয়ার পরে তখন ইন্দ্রদ্যুম্ন ভাবছেন যে যদি কোনো বিপদ ঘটে, মানে স্বাভাবিকভাবে কোনো কিছু হলে আমরা বিপদটা আগে চিন্তা করি, তো সেরকম ইন্দ্রদ্যুম্ন সেই চিন্তা এসেছে না দেখি একটু খুলে দেখি অসুস্থ হয়ে পড়লেন কিনা স্বাভাবিকভাবে। তারপরে তিনি এটা খুলে ফেলেছেন, মানে খুলে ফেলার আগে তিনি চিন্তা করছেন যে আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, আমি কি খুলতে পারবো, খুললে কিরকম হবে, এখন এটা কি ঠিক হবে? কিন্তু ওই যাক ওই তেমনি চিন্তা করে করে তিনি দরজা খুলে ফেললেন। খুলে দেখলো যে এই জগন্নাথের অসমাপ্ত মূর্তি এবং সঙ্গে সঙ্গে মানে যে আমাদের এই অনন্ত মহারানাও নেই, যে মানে তাকে সে অন্তর্ধান হয়ে গেছে। তো ভাবলো যে কি, মানে তখন তার অনুশোচনা হচ্ছে ইন্দ্রদ্যুম্ন, অনুশোচনা যে কেন আমি খুললাম, হ্যাঁ এটা কি হলো, প্রভুর এটা অসমাপ্ত মূর্তি, এইভাবে তো ইয়ে করবো, এইবারে আমি আমার শরীর ত্যাগ করব। মানে সে কিভাবে শরীর ত্যাগ করবে না, সে এবার অনশনে বসবে, যাকে বলা হয় প্রায় উপবেশন, মানে তার মানে ওই মানে বসে বসে তিনি আস্তে আস্তে তার দেহ ছেড়ে দেবেন এই চিন্তা করছেন। এরকম 2-3 দিন গেছে, আবার এইবারে আবার আকাশবাণী শুনতে পেলেন এই ইন্দ্রদ্যুম্ন বলছে যে দেখো ইন্দ্রদ্যুম্ন, এটা আমার অসমাপ্ত রূপ নয়, এটাই আমার রূপ, বৈকুণ্ঠেও তুমি আমাকে এই রূপেই পাবে, সুতরাং এই রূপেই তুমি আমার পূজা শুরু করো, এতে কোনো ঘাটতি হবে না।
সুতরাং মানে দেখা যাচ্ছে যে তারপরে যেমন হয় আমরা যখন নতুন কোনো পূজা করতে যাই বা দেব দেবী স্থাপন করতে যাই, তার যেমন শৃঙ্গার করা হয়, তার যেমন শোধন করা হয়, এসব করে তারপরে সেই মহাসমারোহে সেই জগন্নাথ দেবের মূর্তি আজকে যেটা আমরা দেখছি, এটা কিন্তু আমরাও জানি মনে না ভাবে এটা কিন্তু অসমাপ্ত রূপ নয়, এটাও প্রভুর ইচ্ছা, যে প্রভুর ইচ্ছা ওইভাবেই তিনি ধরা দেবেন ভক্তকে। তাই জন্যই কিন্তু নইলে দেখুন উনি তো মানে ধরুন মানে আমাদের ইন্দ্রদ্যুম্ন দরজা নাও খুলতে পারতেন, দেখা যাক না আমি চুক্তি ভঙ্গ করব না, যেহেতু 21 দিন বলেছে আমি 21 দিনই বাদে দরজা খুলবো, সেই যাওয়া হয়, সেটাও করলেন না। এ প্রভুর ইচ্ছা যে না আমার এই রূপে আমি ভক্তদের দর্শন দেব। যাক, তার মানে এই হচ্ছে তার রূপের সংক্ষিপ্ত কথা। যাক, প্রায় 7টা বাজে, প্রীতমের একটু গান এবারে আমরা শুনবো। না না না, ঠিক আছে, এই তো মানে এই রূপটা যে এলো মানে জগন্নাথের, মানে যেহেতু নীলমাধবকে আমরা পেলাম না, কিন্তু তিনি যে দারু ব্রহ্মতে যেভাবে তিনি হাজির হলেন এবং মহারাজ ইন্দ্রদ্যুম্নের কৃপায়, তাতেই কিন্তু আমরা ভক্তকুল ধন্য। এবং এটাকে ওই জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তাই না, মানে তাকে যদি ওইভাবে মানে তিনি নয়ন, এবং দেখবেন আর একটা জগন্নাথের বিশেষত্ব কি, তার চোখে কিন্তু কোনো পাতা নেই, মানে সে সবসময় আমাদের দিকে তাকিয়ে আছে ভক্তের দিকে। আমাদের যেমন চোখের পাতা পড়ে, মানে আমি জানি সেকেন্ডে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি কিছু দেখতে পেলাম না, কিন্তু তার কোনো পাতা নেই, তার মানে তিনি সবসময় ভক্তের জন্য তাকিয়ে আছেন, সবসময় মানে ভক্তের মঙ্গলের জন্য তিনি তার মানে কৃপা বর্ষণের জন্য ব্যস্ত। সুতরাং আজকের এই যে আপনারা আয়োজন করেছেন এবং এই বিশেষ দিনগুলোতে তার স্মরণ মনন আমরাও যদি ভালো করে করতে পারি, আমরাও সেই যাতে আধ্যাত্মিক স্ফুরণ আমাদেরও হয়, তারই তো প্রত্যেকের প্রচেষ্টা। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। এবারে শ্রী প্রীতম ব্যানার্জির কণ্ঠে গান আমরা শুনবো।